নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকে আমি কাঁচা টমেটো ভাজি করব। আর এই কাঁচা টমেটো ভাজি খেতে ভীষণ মজার আর খুবই উপকারী, আর খুবই অল্প সময়ে এই রেসিপিটা রান্না করা যায়। আর আশা করি সবারই এই রেসিপিটা ভালো লাগবে। আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি রান্না করেছি। কাঁচা টমেটো ভাজি করার জন্য এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি। আর আমি এখানে অর্ধেকটি টমেটো নিব, আর আপনারা যা যার পছন্দ মতো টমেটো নেবেন। আর এখন আমি টমেটো কেটে নিব। টমেটো আমি কেটে নিয়েছি, আর এখন আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। আর গরম হয়ে আছে, তেল দিয়ে দিব, আর শুকনো মরিচ দিয়ে দিলাম দুটো। এখন আমি পাঁচফোড়ন সম্বার দিব। আর পাঁচফোড়ন সম্বার দিলে খেতে খুবই ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন পাঁচফোড়নটা সম্বার দেওয়ার। একটা রসুন কুচি দিয়ে দিব। আর দুইটা বড় সাইজের পেঁয়াজ দিব। কিছুক্ষণ আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিব। আর জাল আপনারা যা যা পছন্দ মতো ব্যবহার করবেন। আর লবণ দিয়ে দেব। আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন মরিচের গুঁড়ো আধা চামচ দিব। আর হলুদের গুঁড়ো আধা চামচ দিব। দিয়ে আমি মশলাগুলো মিশিয়ে নিব। আর এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে আমি একত্রে মিশিয়ে নিব। আর বন্ধুরা, এখানে আমি কোনো জল ব্যবহার করব না, টমেটোটা এমনিতেই জল উঠে যায়। এখন আমি ঢেকে দিব 2 মিনিটের মতো। দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। আর টমেটোগুলো নরম হয়ে আসছে। আর এভাবেই আমি আরও 5 মিনিট রান্না করে নিব। আর এখন আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এখন ধনেপাতা দিয়ে দিব। একসাথে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, ভাজিটা হয়ে গেছে। আর এখন আমি ভাজিটা নামিয়ে নিব। আর নামানোর আগে অবশ্যই লবণ চেক করে নিব। দেখুন বন্ধুরা, কত অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটা আমি রান্না করে ফেলেছি। আর আশা করি সবারই এই রেসিপিটা ভালো লাগবে। আর এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এভাবে রান্না করলে ছোট বড় সবাই ভীষণই পছন্দ করবে। আর আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য।